মাধব বাবুই বলুন কি বলতে চাইছেন। না, আমরা মূলত রথীনবাবুর সঙ্গে প্রথম আমার আলাপ হয়েছে, তো তার সাথেই এই কমিউনিস্ট ব্যবস্থা নিয়েও পর্যালোচনা হচ্ছে, এবং আমরা যে নতুন ব্যবস্থার রূপরেখা রেখেছি সেটা নিয়েও আলোচনা চলছিল আর কি। তার অনেকগুলো অডিও রেকর্ড আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যদিও বেশ একটু লম্বা লম্বা আছে। সেগুলো শুনলে পরে একটু স্পষ্ট হবে দুটো ব্যবস্থার বিষয়বস্তু নিয়ে, উদ্দেশ্য নিয়ে এবং পার্থক্যগুলো নিয়ে। এগুলো একটু বিস্তারিত আলোচনা হয়েছে রথীনবাবুর সাথে। রথীনবাবু বলছেন যে আমি একটা গ্রুপ করেছি কমিউনিস্ট লীগ নাম দিয়ে, যেন সবার সঙ্গে যোগাযোগ রাখা যায় বা মত পার্থক্যর বিষয়গুলো যেন উঠে আসে। সেই গ্রুপেও আমরা আলোচনা করব। তো একদিন বসার বা কথা হচ্ছিল, অভিজিৎ বাবু বলছিলেন যে একদিন বসে যে আমাদের যে বিষয়টা আপনারা সবাই শুনবেন, সে বসে আলোচনাটা হতে পারে, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা সমাজ বিষয়ে আমরা সকলেই উৎসাহী আগ্রহী আছি, তো তাহলে স্পষ্ট হবে যে কোথায় অসঙ্গতি গুলো আছে, বা এর সমাধান করে দ্রুত কোনো ব্যবস্থার পদক্ষেপ নেওয়া যাবে কিনা। আর নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার যে পদগুলো রয়েছে, যে কমিউনিজম দিয়েছে বা আমরা যেভাবে দিচ্ছি, তার মধ্যে কোথায় মতপার্থক্য আছে, কোনটা বেটার হবে, সেই আলোচনাগুলোই করা। তো রথীনবাবু কালকে গ্রুপে একটা লিখেছেন। কথা আমি বলি, হ্যাঁ বলুন। একটা কথা বলি, এই যে আপনি গ্রুপ করেছেন তাতে তো আমাকে ইনক্লুড করেছেন। তো আমি অবজার্ভ করব যারা যারা পার্টিসিপেন্ট তারাও কি কি বলছেন সেটাও অবজার্ভ করব। আর আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে বিভিন্ন বিষয়ে আমরা আপনাদের ওয়েবসাইট যাই হোক, কিন্তু আমি এটা মনে করি যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য উদ্যোগ, এগুলির অস্তিত্ব ভালো, কিন্তু এটা যথেষ্ট না। বরং এই ক্ষুদ্র অস্তিত্বই সাধারণ মানুষের জীবন জীবিকা তাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে। মানে জায়ান্ট কোম্পানি, জায়ান্ট কর্পোরেট এবং তার সঙ্গে রুলারদের, শাসকদের যে একটা ভয়ঙ্কর শক্তিশালী ব্যবস্থাপনা, তাই ছোট ছোট উদ্যোগ দিয়ে সেটাকে প্রতিরোধ করা যায় না। তো সেই জন্য আমার নিজের আকাঙ্ক্ষা, তার সঙ্গে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন, যে আলোচনাগুলি একটা দুটোতে আপনি উপস্থিত হয়েছেন তাতে আমি তার কথা বলতে চাইছি যে আমাদের বিভিন্ন মতামত আছে, সেগুলো সবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যার যা মতামত আছে সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মতামতের পার্থক্যগুলি নিয়ে আলোচনা করার তুলনায় আমাদের মধ্যেকার বোঝাপড়ার সম্মতির জায়গাগুলো খুঁজে বার করার চেষ্টা করা উচিত, এবং সেটা নিয়েই আমরা লোকের কাছে মানে এমনি যারা শিক্ষিত মানুষ তাদের অস্তিত্বের জন্য তাদের শিক্ষা, তাদের চাকরি, তাদের আর্থিক অবস্থানটা যথেষ্ট অন্যরকম, কিন্তু যারা একেবারে পীড়িত মানুষ, শ্রমজীবী মানুষ, যারা কর্পোরেট মিডিয়া গুলি পার্টিগুলি কথা দ্বারা প্রভাবিত হয়, তাদের প্রকল্প দ্বারা প্রভাবিত হয়, তাদের স্বাধীন মতামত বা শক্তির কাছে মাথা নত করে, তাদের কাছে পৌঁছতে গেলে একটা বড়সড় কিছু করা দরকার। কমন কিছু বিষয় নেই, রতনদা বা মনুদা, তো তাই আমি আপনাদের কাছে এটা অ্যাপিল করবো, আমরা যেরকম কথা বলছিলাম তার মধ্যে দিয়ে আমরা একটা সারসংক্ষেপ করবার চেষ্টা করছিলাম, যে একটা কমন মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং করা যায়, এবং কমন কিছু ডিমান্ডস বা সেইটা নিয়ে আমরা যদি একসাথে দীর্ঘদিন ধরে চলতে পারি, এই চলার মধ্যে অর্থাৎ আপনার কথার কি বৈশিষ্ট্য সেটা শুনতে আমি যত না আগ্রহী সবার কথাই শুনতে আগ্রহী, কিন্তু এই কথাটা অর্থহীন হয়ে যাবে যদি না সেটা কোনো অনুশীলনের সঙ্গে, কাজের সঙ্গে সম্পর্কিত হয়।
অর্থাৎ মোদিজিকে বহুভাবে দার্শনিকরা এবং একাডেমিশিয়ানরা ব্যাখ্যা করেছে, কিন্তু আসল কাজ হচ্ছে পরিবর্তন করা মানুষের। এই দীক্ষায় আমি বিশ্বাস করি, এবং পরিবর্তন করতে গেলে এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলিকে কাছে আসতে হবে। নিজেদের বিশিষ্ট মতামত গুলি তাদের কাছে বিশিষ্ট, কিন্তু অন্যদের কাছে তো বিশিষ্ট নয়, তারা অন্য মত পোষণ করে। সুতরাং এইটুকু বলতে পারি, আমি আগ্রহী আপনাদের এই সাথে পার্টিসিপেট করবো আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। কিন্তু এটাকে যদি একটা অনুশীলনের ময়দানে নিয়ে আসতে হয়, যেটা রতিন বাবু মানে মনুদা, আমাদের পরিচিত মনুদা এই উদ্যোগটা করেছিলেন, আমি তাতে মানে খুবই আগ্রহী ছিলাম। তো সেই রকম ব্যবস্থাপনা করা দরকার, যেখানে ভিন্ন ভিন্ন মতামত গুলি থাকবে, বিভিন্ন সময় আমরা আলোচনা করব, কিন্তু একসাথে কিছু করার জন্য চেষ্টা করা। অর্থাৎ এমন কোন প্ল্যাটফর্ম আমি চাই না যেখানে শুধু কথাই হবে, পরস্পর বিরোধী কথা হবে। এটা আমাদের যা বয়স তাতে আর সাজে না, কেননা আবারও তো কিছু ডেফিনেট ডিউটি আছে, জব আছে। এই গণপরিসরে আমাকে কিছু কাজ করতে হয়, কিছু শ্রমিক সঙ্গে সম্পর্ক রাখতে হয় এই বয়সে। তারপর আমাদের পত্রিকা ওয়েবসাইট তৈরি করতে হয়। তারপরে আমি যেটা চাই, সকলের সঙ্গে সম্পর্ক রাখতে আমি আগ্রহী, কিন্তু তাদের বিশিষ্ট মতামত জানার জন্য সেটা চর্চা করার জন্য যথেষ্ট সময় আমার নেই। বরং বিশিষ্ট মতের লোকেরা একসাথে বসে কোথায় কমননেস, কোথায় মিনিমাম বোঝাপড়া করা যায়, এবং যা নিয়ে, কেননা আপনি কি বলছেন সারা দুনিয়ার কিছু এসে যায় না, আমি কি বলছি সারা দুনিয়ার কিছু এসে যায় না, বা বরুদা কি বলছেন বা অভিজিৎ কি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ তাতে একটা দুটো লোক জড়ো হতে পারে, কিন্তু সাধারণ মানুষের সমস্যাগুলি কেন, এবং সেই নিয়ে যদি আমরা একটা বোঝাপড়া করতে পারি, সেই চেষ্টা আমি উৎসাহ নিয়ে থাকবো এই বয়সে। এইটুকু করতে পারি। বলুন আপনারা। বেশ, না আপনার খুব ভালো লাগলো। আমরাও সেই সিরিয়াস মনোভাব নিয়েই আমরা কাজ করছি, এবং আমাদের যে সংগঠন রয়েছে সেটা যেমন বিভিন্ন আলোচনা অনলাইনে হচ্ছে, অফলাইন মঞ্চেও হচ্ছে, বিভিন্ন বিভিন্ন মতাদর্শী মানুষজন আসছেন সেই মঞ্চে, তার বক্তব্য রাখছেন এবং সেইটা নিয়ে পর্যালোচনা হচ্ছে। এটা তো আমাদের বিভিন্ন ভাষায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে এই কাজগুলো চলছে। মুখ্যত ইউএলএম হিন্দি চ্যানেলেই প্রতিদিনই লাইভ আলোচনা হচ্ছে, কোনো না কোনো বক্তা আসছেন, কোনো না কোনো সংগঠন থেকে, কোনো ধর্মীয় সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, কোনো প্রফেসর হোক, সায়েন্টিস্ট হোক, তারা আসছেন। তো এটা চলছে একই সঙ্গে। তো আমরাও বাংলায় এই চেষ্টাটা করছি। তো সুতরাং সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া। তো তো আমরা আপনারা যদি কথা বলেন একদিন, যে কোথাও একদিন বসার কথা হচ্ছিল, যে যে আলোচনা করা যায়, তাহলে হতে পারে সেটা সেটা ভেবে দেখবেন যে বসা যায় কোথাও। তো আমি আগ্রহী আছি। সামনাসামনি বসে যদি কথা হয় আরো স্পষ্ট হবে বিষয়গুলো। এটাই। বরুদা আছেন কি? হ্যাঁ, আপনি কিছু বলুন, আমি তো আপনাকে অ্যাড্রেস করেও কিছু কথা বলেছি। হ্যাঁ 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 শুনলাম, শুনেছি। আপনি একদম ঠিক বলেছেন, একদম মানে পারফেক্টলি বলা যায় না। সেই ভাবনা নিয়েই আমরা ওই আগের যে উদ্যোগটা সেটাও রয়েছে, তার মধ্যে নানা রকম ফিকশন হচ্ছে, সে তো হবেই। হ্যাঁ, কিন্তু আমরা ওটা ধরে রাখতে পারলে পরে খুব কাজের কাজ হবে। না, লাস্ট মিটিংটাতে আমি একটু ডিজার্টেড বলছি যে আমরা প্রসিড করতেই পারি না। আমার মনে হয় যে কিছু লোক এরকম ভাবতে পারে, কিন্তু বেশিরভাগ লোক এটা মনে করে যে আমাদের ভিন্নতা নিয়ে চর্চা সব চলবে, চর্চাগুলি বাদ দিয়ে তো আর সম্ভব ঐক্যের জায়গাগুলি, সহমতের জায়গাগুলো পাওয়া হবে না, কিন্তু সহমতের জায়গাগুলি খুঁজে বার করে তার ভিত্তিতে ব্যাপক মানুষের কাছে যাওয়ার, বিশেষ করে শ্রমজীবী বঞ্চিত মানুষের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করা দরকার। সেটা করলে ভালো হয়।
ওনারা হ্যাঁ। মানে মাধব মোল্লা বয়সে অল্প নতুন করে শুরু করেছে, আমাদের তো বয়স সেটা পারমিট করে না, আমরা এরকম বহু কাজ করেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেই জন্য মানে আর হিন্দি ভাষায় কি আলোচনা হচ্ছে সেটা আমি শুনতে পারি, তাও শ্রোতা পুষ্প কিনা জানি না। কিন্তু বাংলাতে আমরা যদি বাংলা ভাষা এবং আমাদের এলাকা কেন্দ্রিক ভাবে কিছু ভাবি, সেটা চেষ্টা করা যেতে পারে। আর এটুকুন তো বললাম, বলে যে যা গ্রুপটা হয়েছে তাতে আমি পার্টিসিপেট করবো, আমাদের মতামত বা আমাদের পত্রিকা ওটা পোস্ট করে দেবো, বেশ বেশ। যারা আগ্রহী তারা দেখবে, যারা তার উপর ক্রিটিক করবে সেটা আমরা শুনবো, মানে দেখবো, পড়বো। আমি প্রথম যেটা পোস্ট করবো, আমাদের পত্রিকার পোস্ট নয়, আমরা যে আলোচনাটা করেছিলাম, খসড়া আলোচনা, অনেক ব্যাপার আলোচনার পর, অনেক ক্রিটিকের পর বিভিন্ন সমালোচনা ছিল, সেই মতামত যে আমরা কোন সহমতের ভিত্তিতে মিনিমাম যে গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা কি হতে পারে, সেইটা আমি পোস্ট করে দেবো এই হিসেবে। আর আপনি অনুদা সেটা নিয়ে করে আপনি পরে প্রচুর কথাবার্তা হচ্ছে, কি ব্যাপার? কোথাও একটা আশেপাশে কি খুব চেঁচামেচি হচ্ছে? তাই। হ্যাঁ, হ্যালো। আচ্ছা আচ্ছা, আশেপাশে কি খুব চেঁচামেচি হচ্ছে? হ্যাঁ, বলছি কি বাবুদা, বলছি যে আমাদের যে নিজের বসা, ওটা তো অম্লান বলেছে 22-23 তারিখের পরে বসবে, সেই জন্য 26 তারিখের পরে। হ্যাঁ, সেই জন্য একটা প্রস্তুতি রয়েছে। আজকে অম্লানকে বলেছিলাম আসার জন্য, যদি আসতে পারে ভালো। কালকে আছে সিরাজিরা, আজকে বাইরে গেছে, কালকে তখন এই আমাদের বসার এটা থাকছে। আর এইটার ব্যাপারে যেটা বলছি, এটা যেহেতু ও একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুলেছে মাধব, এবার ওর যে মানে সাবজেক্ট যেটা ও খুলেছে, মানে বৃক্ষটা, সেটা হচ্ছে যে অর্থ পরিশ্রম করবে আর ওই প্রয়োজন অনুযায়ী পাবে, এইরকম একটা আমি অর্থনীতির যে বিষয়টা সংক্ষিপ্ত আকারে আমি রেখে দেবো এই গ্রুপে। হ্যাঁ, যে পার্থক্যটা কি আছে বা আমরা অর্থনীতিটাকে কিভাবে দেখছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা অংশ আছে বলেছি যে যারা করছে যে ওইটা বোধহয় সম্ভব না, কোন একটা পরিস্থিতিতে সেটা সশস্ত্রই হয়, এই বিতর্ক বিষয়টা আমরা একটু বসে পরিষ্কার করতে থাকি। বা এই কখনো বসলাম, কখনো এখনো ভালোই করেছে, একটা হোয়াটসঅ্যাপ খুলেছে, তাহলে কথা বলা যেতে পারে। হ্যাঁ, এইটা কাজটা দেখতে মুখে বললাম যে খুব ভালো হয়েছে, কথাবার্তা বলা যেতে পারে। মানে আপনি কিছু বললেন যে ওটা। হ্যাঁ, ঘর থেকে না বেরিয়ে হোয়াটসঅ্যাপেও, অডিও কলেও কনফারেন্সে আলোচনা করা যায়, বা ভিডিওতেও হোয়াটসঅ্যাপেও আলোচনা করা যেতে পারে এরপর প্রয়োজন অনুযায়ী। লিখেও করা যেতে পারে বা কনফারেন্স করেও আলোচনা হতে পারে। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা পরে আবার এবার তো শুনে নিলাম, মোটামুটি আমি তো মানে পজিটিভ ভাবেই দেখলাম। কিন্তু আমার মতামতটা আমি স্পষ্টভাবে বলছি যে শুধু আলোচনার মধ্যে থাকলে হবে না, অ্যাড্রেস করতে হবে পিপিতে। সেখানে আমরা আমাদের ছোট ছোট যে উদ্যোগগুলি, বিশিষ্ট মতামতের উদ্যোগগুলির বাইরে সমবেত কিছু ব্যবস্থাপনা করা যায় কিনা, কেননা ওই গল্পটা আমি স্মরণ করাই, সবাই আমরা সেই গল্পটা বলি যে যখন প্রথমে কমিউনিস্টদের মারলো তখন আমরা চুপ করে থাকলাম, তারপর শ্রমিকদেরকে হত্যা করলো, নিপীড়ন করলো, আমরা চুপ করে থাকলাম, তারপর ইহুদিদের মারলো,
আমরা চুপ করে থাকলাম। তারপর সোশ্যাল ডেমোক্রেটদের মারলো, আমরা চুপ করে থাকলাম। তারপর লিবারেলদের মারলো, আমরা চুপ করে থাকলাম। এবং শেষ পর্যন্ত আমার উপর যখন আক্রমণ হলো, তখন আমার আমার পাশে কেউ নেই। তো এই পরিস্থিতি যাতে আমাদের না হয়, আমাদের বিশিষ্ট মতামতগুলি সেই বিশিষ্ট মতামতের প্রবক্তাদের কাছে বা আমার কাছে আমার মতামতের গুরুত্ব থাকতে পারে, জনসাধারণের কিছু এসে যায় না। যা হবার হচ্ছে, যে মানে আটার রাইটিজম সারা পৃথিবীতে, সারা দেশে এবং পশ্চিমবাংলায় চাপের মধ্যে আসছে। বিশিষ্ট মতামত বিশিষ্ট হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায় যদি সেই বিশিষ্ট মতামতের মধ্যে মানে অবজেক্টিভ কন্ডিশনের যথাযথ ব্যাখ্যা থাকে এবং করণীয় কি সেটা সম্পর্কে সুস্পষ্ট মানে অনুশীলনযোগ্য একটি মতামত হয়। কিন্তু আমাদের প্রত্যেকের বিশিষ্ট মতামতগুলি নিজেদের কাছে খুব প্রিয়, কিন্তু আসলে চোখে আঙুল দাদা, সে আমাদের বয়সে চোখে আঙুল দাদা নাটক ছিল না। সবাইকে আমরা সমালোচনা করি নিজের মতামতটা, কিন্তু নিজেরা কিছু সৃষ্টি করতে পারি না। নিজেদের সৃষ্টি করার সক্ষমতা আমাদের যদি থাকতো আমরা করে ফেলতাম। তাই কমনলি একসাথে চলার জন্য আমি মানে অনুরোধ করব, সেটাই আমি চাই। এবং এক্ষেত্রে আমরা আমাদের পত্রিকার উদাহরণ দিতে পারি। বিভিন্ন মতামতের বিভিন্ন লোকের বিভিন্ন মতামত আছে। গত 14 বছর 15 বছর গিয়ে পড়েছে, 10 সাল থেকে হিসেব করলে আমরা এইভাবে চলছি। আমাদের কোনো নির্দিষ্ট ডকুমেন্ট নেই যার ভিত্তিতে আমরা আমাদের পত্রিকা চালাচ্ছি, অথচ এটা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে সবার একটা হাতিয়ার করে তুলনামূলক ভাবে হয়েছে। পেছনে কোনো পার্টি নেই, গোষ্ঠী নেই, সংগঠন নেই, কোনো সার্কেল নেই, কিন্তু আমরা এটা করতে পেরেছি। এই অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে প্রপোজ করছি। আসুন, ভিন্ন মত খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো শুনতে হবে, জানতে হবে, কিন্তু কমন একটা জায়গা বার করতে পারবে না আজকের পরিস্থিতি সেটা খুব। এবং সেই কনবন মতামতকে চ্যাম্পিয়ন একটি বিশিষ্ট মত, গণ মতামত, সকলের মতামত হয়ে উঠতে পারবে। এটাই মতামত। অর্থাৎ মনোভার যে বিশিষ্টতা আছে, একসঙ্গে না জানলে তার গুণগুলি আমি জানবো কি করে? মাধবের কি বিশিষ্টতা আছে, তার কি গুণ আছে, একসঙ্গে না চললে, অডসকে একসঙ্গে না ফেস করলে তার থেকে আমি নেব কি করে? শুধু কথাবার্তা পড়ে এটা হবে না, মানুষের কাছে যাওয়ার একটা ব্যবস্থাপনা করতে হবে। মানুষ খুবই অসহায় এবং ভয়ঙ্কর শক্তি, সমস্ত দিকে পুঁজির শক্তি, কর্পোরেটের শক্তি, কমিউনাল শক্তি, অতি দক্ষিণপন্থী কেন্দ্রীয় শক্তি, RSS এর শক্তি, এদিকে পশ্চিমবাংলার অতি দক্ষিণপন্থী জনবাদী শক্তি, আঞ্চলিক শক্তি, সবকিছুর মধ্যে দাঁড়িয়ে আমাদের মানুষের সাহারা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা দরকার। এর জন্য আমি আমার পরবর্তী জীবন যতটুকু বাঁচব চেষ্টা করব। আপনারা যদি সেটা সেরকম কিছু ব্যবস্থাপনা করেন আমি থাকবো। এবং আমি মনুদা প্রথম যখন আমাকে ইন্টারেস্ট করলো আমি উৎসাহিতই হয়েছিলাম, কিন্তু লাস্ট মাধবের বাড়িতে যে পরিণতি ঘটলো সেটা আমাকে ডিজাস্টার করেছে। সুতরাং চলতে চলতে এটা আমরা বুঝতে পারি কাকে মানে কমননেসকে গুরুত্ব দিতে পারে। যারা কমননেস না বাদ দিয়ে অন্যকে নস্বাত করার জন্য এখানে আসছে, তারা ডিস্টার্বিং। এত কোটি কোটি মানুষ চারিদিকে আছে, প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। সেই লক্ষ না হোক, হাজার লোকের কাছে পৌঁছবার ব্যবস্থা করা হোক। আমাদের লোকেরা তো 10 জনের সঙ্গে আড্ডা দেয়, 8 জনের সঙ্গে আড্ডা দেয় বা 10 জনের সঙ্গে কথাবার্তা বলে,
সুতরাং অন্তত 100 জনের কাছে যাওয়ার ব্যবস্থা করা হবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, বেশ ঠিক আছে, বেশ। তাহলে ওই রতনবাবু ঠিক আছে। বলছিলেন যে হ্যাঁ মাধববাবু, হ্যাঁ বলছি বছর ব্যাপারটা একদিন তাহলে করুন, তাহলে যদি একটু খুলে, যেহেতু শুরু করছি আমরা বিষয়টা, তো একটু সরাসরি আলোচনা করলে বোধহয় আর একটু ভালো হবে, পরস্পরের সঙ্গে হৃদ্যতাটা বাড়বে এবং বোঝার আর সুদ পারবো নিয়ে এর সঙ্গে চলবো না, এর সঙ্গে এর ইতিহাস আছে, ওর এটা আছে, এরকম লোক তো দিয়ে কিছু কাজ হবে না। হ্যাঁ, সেটা প্রতিটা মানুষের আগ্রহ বা তার সিদ্ধান্ত ডিফারেন্স থাকবেই। তো আপনি যেটা বললেন যে কমন যে গ্রাউন্ডটা যেখানে সকলে একমত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা খুঁজতে পারি। সেটাই। তাহলে এই মাসের শেষে বা পরের মাসের শুরুর দিকে দেখুন, যদি একটা দিন বসা যায় বা কোথাও, আমাকে জানাবেন তাহলে। বা আপনারা কবে বসছেন, তাহলে আমি আসবো। ঠিক আছে, পরে আবার কথা হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ দুজনকে। হ্যাঁ। ওকে।